আসসালামু আলাইকুম এভরিওয়ান। এএস গ্রাফিক ডিজাইনের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা আইলেটার দিয়ে লোগো তৈরি করা শিখব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমাদেরকে রেক্টেঙ্গেল টুল নিতে হবে। রেক্টেঙ্গেল টুল নেওয়ার পরে আমরা লম্বালম্বি নিচের দিকে লম্বালম্বি একটি শেপ এঁকে নিব। আঁকার পরে আমাদেরকে ডিরেক্ট সিলেকশন টুলটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমরা এই যে ডান কর্নার এবং বাম কর্নার এই দুটি কর্নারকে আমরা বেন্ড করে নিব। এবার আমাদের পেন টুলের কাজ। পেন টুল দিয়ে আমরা এখানে যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে সেই অ্যাঙ্কর পয়েন্ট এবং নিচের দিকে আরেকটি অ্যাঙ্কর পয়েন্ট আছে, এই অ্যাঙ্কর পয়েন্টে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা নিজেদের পছন্দ মতো একটি শেপ নিয়ে নিব। আই থিঙ্ক ওকে। এবার আমরা পুরোটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে ডিভাইড, প্যাথফাইন্ডার থেকে ডিভাইড করার পরে এটা আনগ্রুপ করার পরে এই যে মাঝখানে একটা এক্সট্রা অংশ থেকে গেছে, এটার জন্য আমরা এই অংশটি এবং উপরের অংশটি সিলেক্ট করে এটিকে মার্জ করে দিব। এখন এটা একসাথে হয়ে গেল দুটো অংশ। তখন আমাদেরকে কালার সিলেক্ট করতে হবে। কালার সিলেক্ট করার জন্য আমরা আই পিকার দিলাম, আবার এটা নিলাম আই পিকার। আচ্ছা, এখানে আমরা গ্রেডিয়েন্টটা একটু পরে ঠিক করছি। এবার আমাদেরকে ইলাইপস টুলটি নিতে হবে। ইলাইপস টুল নেওয়ার পরে কিবোর্ডের অল্টার এবং শিফট প্রেস করে একটি সার্কেল এঁকে নিতে হবে। তো সার্কেলটা আঁকার পরে একটু সাইজ আমরা একটু ছোটো করে দিই। ওকে, এবার কিবোর্ডে কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ প্রেস করে কপি এবং পেস্ট করতে হবে। পেস্ট করার পরে আমরা অল্টার এবং শিফট প্রেস করে আরেকটু ছোটো করে নিব সার্কেলটি। ওকে, এবার যে সার্কেলটি ছোটো করলাম সেটার উপরে আবার কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ প্রেস করে আরেকটি সার্কেল কপি পেস্ট করে আমরা আরেকটু ছোটো করে নিব। ডান। এবার এই তিনটিকে আমরা বসিয়ে দিই পজিশন মতো। এবার আমরা গ্রেডিয়েন্টগুলো ঠিক করে দিই। ওকে, এটা আমরা একটু ছোটো করে দিই। ওকে, তো তৈরি হয়ে গেল আমাদের আই লেটার দিয়ে লোগো। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদেরকে সেটি কমেন্ট করে জানান, এবং যদি ভিডিওটি ভালো না লাগে তাহলে ডিসলাইক না দিয়ে কমেন্ট করে সেটি জানান। ধন্যবাদ।